এই হোটেলে কিন্তু যেখানে শুরু হচ্ছে 900 টাকা থেকে পার হেড থাকা খাওয়া নিয়েই প্যাকেজ রয়েছে কিন্তু মন্দারমণি হোটেলে। আর এখন বিকেলে টাইমে কিন্তু আছি দীঘার জগন্নাথ ধামে। অনেকেই ভাবেন মন্দারমণি খুব কস্টলি, তবে না, আজ আপনাদের এমন একটা হোটেলের সন্ধান দেবো, এমন একটা ব্র্যান্ড নিউ হোটেলের সন্ধান দেবো যেখানে আপনারা মাত্র অল্প খরচেই থাকতে পারবেন মন্দারমণির বুকে, আর উপভোগ করতে পারবেন এরকম সুন্দর সমুদ্র সৈকত আর এরকম সুন্দর বড় বড় ঢেউ। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি দীঘা জগন্নাথ ধামে। আর আমরা কিন্তু রয়েছি মন্দারমণির সুন্দর একটা রিসোর্টে। আর তোমরা সবাই জানো সাম্প্রতিক দীঘা জগন্নাথ মন্দির হওয়ার পরেই এখানকার হোটেলগুলো কিন্তু প্রচুর প্রাইস বেড়ে গেছে। যেগুলো 500 টাকা 600 টাকার হোটেল ছিল সেগুলো কিন্তু এখন 1200 1500 1600 যে যার মতো ইচ্ছে মতো করে কিন্তু হোটেল প্রাইস নিচ্ছে। আমরা সবাই জানি মন্দারমণি খুব কস্টলি হয়, কিন্তু না, মন্দারমণির এমন একটা হোটেলের আজকে তোমাদের সন্ধান দেব যেটা তোমরা খুব লো বাজেটে থাকা খাওয়া এবং সব কিছু সাইট সিইং করতে পারবে। আর সঙ্গে কিন্তু ঘুরে দেখতে পারবে দীঘা, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুর সব কিছুই। সেরকম একটা ভিডিও নিয়ে আজকের স্টার্ট করব আজকের ভিডিও। চলুন শুরু করি আজকের ভিডিও। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে সময় 11টা 6। আর এখন দাঁড়িয়ে আছি ধর্মতলা এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডের WBTC বাস স্ট্যান্ড আর কাউন্টারের সামনে। আর এখান থেকেই আমরা ধরবো 11:58 এসপ্ল্যানেড টু দীঘা বাস। সরকারি বাসেই যাব আজকের। সামনে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের বাস, আমার সঙ্গে রয়েছে প্রীতম দা। দুজন মিলে কিন্তু যাচ্ছি মন্দারমণি। তোমাদের যাদের টিকিট আগে থেকে কাটা থাকবে না, তোমরা ভাবছো এখানে এসে টিকিট কাটবে, সরকারি বাসের ক্ষেত্রে কিন্তু রাতে কিন্তু কাউন্টার বন্ধ থাকে। তোমরা যারা রাতে এখানে ইনস্ট্যান্ট টিকিট কাটবে ভাবছো, তোমাদের কিন্তু অনলাইনে টিকিট কাটতে হবে। রাতে কিন্তু কাউন্টার বন্ধ থাকে। তো সেক্ষেত্রে আমরাও কিন্তু আমাদের আগে টিকিট কাটা ছিল না, আমরা কিন্তু এখানেই এসে অনলাইনেই হচ্ছে টিকিট করেছি। আর টিকিট খরচ করেছি কিন্তু 155 টাকা পার হেড। ঘড়িতে সময় কিন্তু 12:31। আর ধর্মতলা থেকে আমাদের বাস কিন্তু ছেড়ে দিল। বাইরে কিন্তু ঝিমঝিম বর্ষা হচ্ছে। ঘড়িতে সময় 2:14। প্রত্যেকবারের মতো প্রাইভেট গাড়িগুলো যেখানে দাঁড়ায়, সরকারি বাসও সেই নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়েছে। আর 10 মিনিটের হল্ট রয়েছে। আমরা কিন্তু ধর্মতলাতে রাতে ডিনার সেরে ফেলেছি। যেহেতু আমরা ধর্মতলাতে খাবার খেয়েই বাসে উঠেছিলাম, তো এখানে এসে প্রথমে ভাবছিলাম চা খাবো, তো পরে এরকম দই নিলাম, এটা খাবো কিন্তু বাসে উঠবো। দইটা কেমন খেতে তোমরা? দারুণ দারুণ। ঘড়িতে সময় 4:53। আর এখন এসে নামলাম চাউলখোলাতে। সকাল সকাল এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছি সকাল 2-1টা অটো রয়েছে। তো অটোতে করে কিন্তু এখন পৌঁছাবো কিন্তু রিসর্টে। তো চলো কত সময় লাগে সেটাও তোমাদের তার আগে অটোটা খুঁজি। সকাল সকাল কিন্তু বৃষ্টি, ঝিমঝিমে বৃষ্টি হচ্ছে। আর চাউলখোলাতে কিন্তু একটা অটো রিজার্ভ করলাম, ভাড়া নিল 200 টাকা। দুজন আছি, 200 টাকা ভাড়া নিল। ঘড়িতে সময় কিন্তু 5:52। আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি মন্দারমণিতে আমাদের হোটেলে। তো সেসব তো তোমাদের দেখাবই। আপাতত সারা রাত্রি ধরে বাসে জার্নি, এখন রুমে যাই, একটু রেস্ট করে তোমাদের হোটেল সব কিছুই দেখাবো। তো এখন আপাতত যাই কিন্তু রুমে। তো চলে এসেছি আমাদের হোটেলের রুমের সামনে। ঢুকে তোমাদের আগে রুমটা দেখিয়ে দিই। রুমটা দেখানোর পরে একটু রেস্ট করব, রেস্ট করে তোমাদের বাইরে সব কিছুই দেখাবো। তো চলো আগে তোমাদের রুমটা দেখাই। আমরা যে রুমে থাকবো সেই রুমটা তোমাদের দেখাই। এই ঢুকেই হচ্ছে একটা 2জন কিংবা 3জন থাকায় এরকম একটা বেড পাতা রয়েছে। এদিকটা রয়েছে ড্রেসিং টেবিল কাম একটা মিরার রয়েছে। আর এদিকটা টিভি রয়েছে। আর এদিকটা রয়েছে আলমারি, এসি রয়েছে, ফ্যান রয়েছে। আর এই দিকটা কিন্তু রয়েছে ওয়াশরুম। চলো ওয়াশরুমটা একবার দেখে নিই। এই রয়েছে ওয়াশরুম, কোমোড রয়েছে,
আর একটা বেসিন, মিরার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এই হচ্ছে টোটাল রুমের এন্টিয়ার। রুমে রেস্ট করে ফ্রেশ হয়ে এখন কিন্তু বাইরে বেরিয়েছি, কিছু ব্রেকফাস্ট করব। তো ব্রেকফাস্ট করে তোমাদের নিয়ে যাব সমুদ্র সৈকতে, আর সেখান থেকে এসে তোমাদের পুরো হোটেল সব কিছু একের পর এক দেখাতে থাকবো। তো চলো, আগে সকাল সকাল খুব খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্টটা সেরে নিই। সেই কালকের রাতের বেলায় ধর্মতলায় খাওয়া, আর সকালে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। প্রচুর খিদে পেয়েছে, নিয়েছি রুটি, এরকম আলু মটরের তরকারি, লঙ্কা পেঁয়াজ রয়েছে, আর এটা রয়েছে মালপোয়া। তো চলো এই দিয়ে ব্রেকফাস্টটা সারি। ব্রেকফাস্ট করে আমাদের হোটেল থেকে মাত্র 500 মিটার ডিস্টেন্স হেঁটে চলে এলাম। 3 থেকে 4 মিনিট লাগলো এই সি বিচে আসতে। আর এই হচ্ছে এখন মন্দারমণির সি বিচের নাজারা। দেখো জোয়ার রয়েছে, জল কিন্তু একদম কাছেই রয়েছে। ও, এই হচ্ছে মন্দারমণি সি বিচ। রয়েছে যেমন ওয়েদার আর তেমন এই সমুদ্র সৈকত মন্দারমণির। দারুণ মেঘলা ওয়েদার, মাঝে মাঝে ঝিমঝিম বর্ষা হচ্ছে, আর দারুণ এই সমুদ্র সৈকত। প্রায় 5 বছর পরে আমি কিন্তু এই মন্দারমণির সমুদ্র সৈকতে এলাম। ও হো হো হো, যেমন ওয়েদার তেমন এই সমুদ্র সৈকতের জল পুরো একদম কাছে চলে এসছে। বাসের মাচা রয়েছে, ওখানে বসে বসে কিন্তু তোমরা এনজয় করতে পারো। ঘড়িতে কিন্তু এখন সময় 11টা ছুঁই ছুঁই। আর এখন কিন্তু এই জোয়ারের সময় কিন্তু এই মন্দারমণির সি বিচে প্রচুর মানুষ ভিড় জমাতে শুরু করেছে। এই দেখো, তোমাদের একটু আগে দূর থেকে দেখাচ্ছিলাম এখানে একটা সি ফুড রেস্টুরেন্ট রয়েছে। তো চলো এর উপরে উঠবো, উপর থেকে কেমন ভিউ, আর এখানে তোমরা বসে বসে কি করতে পারবে সেটাও তোমাদের দেখাই। এখান থেকে তোমরা এরকম বসার সিট রয়েছে, এখান থেকে অর্ডার করে কিন্তু বসে বসে এরকম ভিউতে কিন্তু তোমরা বসে বসে এই ভিউ এনজয় করতে পারবে। কি দারুণ দেখো। আর এখানে এরকম বিভিন্ন সি ফুডের আইটেম রয়েছে। এই এখানে রয়েছে কাঁকড়া, এগুলো তোমরা পছন্দ মতো করে কিন্তু কাঁকড়া, মাছ সবকিছুই এখানে পাওয়া যায়। পছন্দ মতো করে তোমরা এখানে অর্ডার করে আর এরকম একটা লোকেশনে বসে বসে খেতে খেতে এরকম সুন্দর একটা সমুদ্র সৈকত উপভোগ করতে পারবে। কি দারুণ না? বেশ অপূর্ব একটা জায়গা। একদম জল এই তলায় চলে এসছে, আর সামনে এরকম বড় বড় কিন্তু ঢেউ হচ্ছে। কি দারুণ। এই বর্ষায় যারা সমুদ্রে প্রাণী করছো তারা অবশ্যই চলে আসো এই মন্দারমণি সি বিচ। অপূর্ব জায়গা, অপূর্ব সুন্দর বিচ, আর অপূর্ব সুন্দর ঢেউ, সব মিলিয়ে কিন্তু মন প্রাণ দুটোই ভরে যাবে। দারুণ দারুণ দারুণ। ঢেউগুলো দেখো, বড় বড় ঢেউ আসছে। বড় বড় ঢেউ। ভাই বিশাল ঢেউ। দীঘার থেকে ভালো ঢেউ মন্দারমণি, অনেক ভালো। সেরা সেরা সেরা। ঝিমঝিম বর্ষা, সমুদ্রের জমে ক্ষীর। জমিয়ে স্নান করলাম, খুব দারুণ দারুণ এনজয় করলাম দুজনে মিলে। তো চলো এখন সোজা যাবো হোটেলে, হোটেলে গিয়ে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে লাঞ্চ করবো। সবটাই আপনাদের দেখাতে থাকবো, তখন স্টে টিউন। ঘড়িতে সময় কিন্তু 1টা 10, আর সমুদ্র থেকে জমিয়ে স্নান করে এসে রুমে কিন্তু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে সকালে ঠিক যেই জায়গাটায় ব্রেকফাস্ট করছিলাম ওখানেই যাব কিন্তু লাঞ্চ করতে। আর যেখানে আমরা লাঞ্চ করছি এটা কিন্তু আমাদের যেই হোটেল থেকে একদমই পাশে। লাঞ্চ করে এসে একটু রেস্ট করব, রেস্ট করে কিন্তু বেরোবো
গাড়ি নিয়ে এখানকার কিছু সাইট সিন করতে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর তার আগে তোমাদের সাথে শেয়ার করব এই হোটেলটা তোমাদের এখনও পুরো ঘুরে দেখানো হয়নি, হোটেলটাও পুরো ঘুরে দেখাবো। তো চলো আগে লাঞ্চটা সারি। লাঞ্চটা কিন্তু এই হচ্ছে আমাদের হোটেল, তোমাদের হোটেলটার নাম দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোটেল সিটি স্টার। জাস্ট এই সামনে কিন্তু আমরা করছি কিন্তু লাঞ্চ। আর এখানকার প্যাকেজ কি আছে, রুম ভাড়া কি আছে, থাকা খাওয়া নিয়ে বা কী প্যাকেজ আছে, সব কিছুই তোমাদের বলবো। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন কিন্তু খুব খিদে পেয়ে গেছে, আগে লাঞ্চটা সারি, একে একে সবটাই দেখাতে থাকবো, দেখতে থাকো। তো বসে পড়েছি লাঞ্চের টেবিলে। আর লাঞ্চের টেবিলে কি কি রয়েছে তোমাদের দেখিয়ে দিই। ভাত রয়েছে, আলু আর কুন্দলি, এটা একটা ভাজা রয়েছে, আলু পুঁই ডাঁটার একটা সবজি রয়েছে, ডাল রয়েছে, এখানে রয়েছে রুই মাছ, আর সঙ্গে থাকবে কিন্তু চাটনি আর পাঁপড়। আর এই দিয়ে কিন্তু সারবো আমাদের লাঞ্চ আজকের। আর তোমরা যদি বড় গ্রুপ হও, আমরা দুজন আছি বলে আমরা এখানে খেতে এসেছি, তোমরা যদি চাও বড় গ্রুপ থাকো, তো তোমরা চাইলে আমাদের হোটেলের যে ডাইনিং আছে সেখানেও তোমরা এই লাঞ্চটা সারতে পারো। ডাল, আলু ভাজা আর কুন্দলি ভাজা দিয়ে কিন্তু খাবার শুরু করলাম। বেশ দারুণ খেতে, একদম সিম্পল রান্না, কম তেল মশলা দিয়ে রান্না, দারুণ। আর আমার পাশে আরেকজন দাদা আছে, যিনি আমার পাশের রুমেই আছে, আমাদের হোটেলেই আছে। দাদা, এখানকার খাবার দাবার কেমন বল? খুব সুন্দর খাবার, এখানকার পরিবেশ তো খুবই ভালো, এবং আমাদের গোর্দার যে রান্না করে এখানে হোটেল সামন্ত হোটেল, খুব সুন্দর রান্না, ঘরোয়া পরিবেশে খেয়ে খুব স্বাদ পাবেন। এবং আমরাও এসেছি এই হোটেলেই জেনে বুঝি। দাদা কিন্তু আমাদের পাশের রুমেই রয়েছে। তো চলো খাওয়া দাওয়া শেষ করি। তো লাঞ্চ কমপ্লিট, এবার যাব রুমে। তো তার আগে তোমাদের একটা লোকেশনটা দেখিয়ে দিই, হোটেল প্লাস আমরা যে জায়গায় লাঞ্চ করেছি বা খাচ্ছি, তোমাদের লোকেশনটা দেখিয়ে দিই। এই রয়েছে মন্দারমণি থানার জাস্ট অপোজিটে রয়েছে, এখানে খাওয়া দাওয়া করছি। আর জাস্ট সামনেই হচ্ছে আমাদের হোটেল রয়েছে। ঘড়ির কাঁটায় এখন বিকেল 3টে, আর আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আর এটাই হচ্ছে হোটেলের নিজস্ব গাড়ি। এখান থেকে কিন্তু তোমরা গাড়ি নিয়ে এই মন্দারমণির আশেপাশে যতগুলো স্পট আছে এগুলো কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো। তো চলো আমরা এখন গাড়িতে উঠি আর তোমাদের দেখাই এই মন্দারমণির এই হোটেল থেকে গাড়ি নিয়ে আমরা কোন কোন স্পট দেখলাম। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো, গাড়িতে কিন্তু আমরা সবাই উঠে রেডি। আমি রয়েছি, বিতনদা রয়েছে, আর ইনার সাথে তো তোমাদের পরিচয় করেছি খাওয়ার সময়, ইনারা আমার পাশের রুমে রয়েছে। সবাই একসঙ্গে মিলে কিন্তু এই সাইট সিনে বেরিয়েছি। এখন এসে কিন্তু পৌঁছেছি শৌলা। মন্দারমণির প্রথম যে সাইট সিন সেটা হচ্ছে শৌলা, এটা হচ্ছে শৌলা মৎস্য বন্দর। আজ সারাদিন ওয়েদারটা কিন্তু পুরো মেঘলা রয়েছে। আর এখানে দেখো কত সমুদ্রে যে নৌকো মাছ ধরতে যায় প্রচুর রয়েছে, প্রচুর, যেদিকটা দেখাবে প্রচুর রয়েছে। আর এটা কিন্তু এই মন্দারমণির একটা অন্যতম মৎস্য বন্দর, বেশ দারুণ জায়গা। এখন কিন্তু যে জায়গায় দাঁড়িয়েছি এটাও কিন্তু শৌলা ব্রিজ। আর এই দেখতে পাচ্ছ এই যে নদী, এই নদী গিয়ে সামনে কিন্তু মিশেছে সমুদ্রে, আর এখান থেকে কিন্তু শুরু হয়েছে কিন্তু মন্দারমণি। তো চলো, তোমরা এলে কিন্তু এই ব্রিজটা খুব সুন্দর ব্রিজ, এখানে কিছু সময় দাঁড়িয়ে কিন্তু ফটো সেশন করতে পারো। তো চলো, এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তো চলো নেক্সট ডেস্টিনেশনে যাই। ঝিমঝিম করে কিন্তু অলরেডি বর্ষা শুরু হয়ে গেছে, ঝিমঝিম করে কিন্তু বর্ষা হচ্ছে। আর এখন আমরা যে জায়গায় এসে দাঁড়িয়েছি এটাই হচ্ছে কিন্তু মন্দারমণির মেন সি বিচ। মানে আপনি যদি চান মন্দারমণির মেন অ্যাট্রাকশন, মেন জায়গা, মেন সবাই কোথায় ভিড় জমায়, সেটা হচ্ছে এই জায়গা, এই হচ্ছে সেই জায়গা। তো এখানে এরকম প্রচুর দোকান পার্টি বসে সন্ধ্যায়। আর যেহেতু এখন বর্ষা হচ্ছে, আর এখানে রয়েছে এরকম বিশ্ব বাংলার, এই হচ্ছে বিচের ঢোকার মুখে কিন্তু এরকম প্রচুর দোকান রয়েছে। আর সামনে কিন্তু একটা মন্দির রয়েছে, আর এই সাইডটা দূরে প্রচুর দোকান রয়েছে। বর্ষা হচ্ছে তাই দেখো এইসব স্টলগুলো সব বন্ধ রয়েছে, বর্ষার জন্য ঢাকানো রয়েছে। আর এইটা হচ্ছে মন্দারমণির মেন জায়গা। আর ম্যাক্সিমাম লোকেরই যারা মন্দারমণিতে আসে রাতের বেলা এই জায়গাটাতেই আসে। তো চলো
এবার এই জায়গা থেকে বেরিয়ে যাব, টাইম ওয়েস্ট করবো না। এখন এখন আমরা যে জায়গাটাতে আছি, এই ব্রিজটাতে গাড়ি থেকে নামলাম। এখন কিন্তু আমরা এগোচ্ছি তাজপুরের দিকে। আর এখন এই বিচের উপর থেকে যে নদীটা দেখতে পাচ্ছ, তোমাদের আর একটা নদী ওখান থেকে দেখিয়েছিলাম, এখন যে নদীটা দেখতে পাচ্ছ এই নদীর এই পাড়টা কিন্তু হচ্ছে মন্দারমণি, আর নদীর ওই পাড়টা কিন্তু হচ্ছে তাজপুর। আর আমরা এখন এই ব্রিজটা পেরিয়ে কিন্তু প্রবেশ করবো তাজপুরে। তো চলো তোমাদের এই জায়গা দেখাই। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর জায়গা, একটা বেশ দারুণ একটা জায়গা, দু সাইডে নদী আর দারুণ একটা জায়গা। আর এখন যেহেতু বিকেল টাইম, এই জায়গাটা কিন্তু খুব এই সময়টা কিন্তু এখানে খুব ভালো একটা টাইম স্পেন্ড করা যায়, দারুণ একটা সময় কাটানো যাবে। বেশ দারুণ একটা জায়গা দেখো। তো চলো গাড়িতে উঠে পড়ি। এখন কিন্তু এসে দাঁড়ালাম তাজপুরে। আর তাজপুরে এই হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত। আর এই যে রোডটা গেছে পুরো সমুদ্রের ধার বরাবর গেছে পুরো দীঘা পর্যন্ত। আর এই রাস্তা বরাবর ধরেই কিন্তু আমরা পুরো দীঘা পর্যন্ত। আর এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত। আর সমুদ্র সৈকতের পাশ দিয়ে গেছে রোড। আমরা এখন কিন্তু তাজপুর পেরিয়ে এখন কিন্তু শঙ্করপুরে ঢুকে পড়েছি। আর এই শঙ্করপুরের পরেই কিন্তু হচ্ছে দীঘা। কিন্তু আমরা দীঘা হাইওয়েতে ঢুকে গেছি, এখান থেকে কিন্তু দীঘা শুরু রয়েছে কিন্তু মন্দারমণি হোটেলে। আর এখন বিকেল টাইমে কিন্তু আছি দীঘার জগন্নাথ ধামে। ভিতরে ঢুকি। মেন গর্ভগৃহ কিন্তু এখন বন্ধ রয়েছে, দেখতে পাচ্ছ। এখন কিন্তু সামনে রয়েছে রাধাকৃষ্ণ, এখান থেকেই দর্শন করে ফিরতে হবে। তো চলো, এখান থেকে দর্শন হয়ে গেছে, তো এবার বেরোবো, জাস্ট ভেতরে যাবো। তো এখন দীঘার জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেল, এখান থেকে বেরিয়ে যাব বিচে। বিচ থেকে কিন্তু সোজা যাব আমাদের মন্দারমণির রিসর্ট, ওল্ড দীঘা সি বিচ। আর ওল্ড দীঘা সি বিচের এই জায়গাটা তোমরা জানো, এই টাইমটা খুব ভালো লাগে। তো এই জায়গাটায় কিছু সময় টাইম কাটে, কিন্তু আবার মন্দারমণি হোটেলে ফিরে যাবো। তো চলো, এখন কিন্তু এই ওল্ড দীঘার এই জায়গাটা কিন্তু যথেষ্ট মানুষের ভিড় রয়েছে। আর এই হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। দাঁড়াও, সামনে কিন্তু বিশ্ববাংলা হোটেল রয়েছে। আর এই চারিদিকটা এইরকম সুন্দর পরিবেশ। আর তোমরা সবাই জানো দীঘার সি বিচটা যতটা সন্ধ্যা হবে, সন্ধ্যার পর থেকে লোক বেশি জমতে শুরু করে। তো চলো, এখানে একটু টাইম কাটাবো। এবার তোমাদের সঙ্গে সোজা দেখা হচ্ছে কিন্তু মন্দারমণির হোটেলে। দুপুরে লাঞ্চের সময় তোমাদের বলেছিলাম তোমরা যদি চাও রেস্টুরেন্টে খেতে পারো, আর হোটেলের যে ডাইনিং এরিয়া রয়েছে সেখানেও খেতে পারো। তো আমরা এই রাতের ডিনারটা কিন্তু আমাদের হোটেলের এই ডাইনিং এরিয়াতে করছি। এই রয়েছে টোটাল এই হোটেলের ডাইনিং এরিয়া। আর এখানেই কিন্তু আমরা করব আজকের রাতের ডিনার। আর আজকের রাতের ডিনারে আমরা কি কি নিয়েছি দেখো, এই রয়েছে চিকেন আর রুটি। আর তোমরা চাইলে এখানে ভাতেরও অপশান পাবে। তো আমরা রুটি নিয়েছি, সেই জন্য রয়েছে রুটি আর চিকেন। তো চলো এখন রাতের ডিনারটা সারি, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে সকালে। আর কালকের সকালে তোমাদের এই হোটেলটা পুরো ঘুরে দেখাবো, আর সঙ্গে এখানকার কি খরচপাতি আছে সবটাই তোমাদের জানাবো। তো এখন ডিনারটা করে যাব কিন্তু রুমে। গুড মর্নিং, সকালে চলে এসেছি কিন্তু ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কিন্তু নিয়েছি ঘুগনি আর মুড়ি, আর সঙ্গে কিন্তু হচ্ছে অমলেট। এই দিয়ে কিন্তু আজকে সকালের, বাইরে কিন্তু ঝিমঝিম বর্ষা হচ্ছে, এই দিয়ে কিন্তু সকালের ব্রেকফাস্টটা সারবো। সকাল সকাল কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট, বাইরে কিন্তু বর্ষা হচ্ছে। আর এখন কিন্তু কিছু সময় পরে এই হোটেল ছেড়ে বেরিয়ে যাবো আমরা। তো তার আগে চলো তোমাদের এই হোটেলটা একবার ভালো করে ঘুরিয়ে দিই, আর খরচাপাতি বা কী আছে সব কিছু তোমাদের বলে দিই। এখন কিন্তু আমি এই হোটেলের একদম সামনে দাঁড়িয়ে আছি, যেখান থেকে এই হোটেলের এন্ট্রি। এই হচ্ছে এই হোটেলের এন্ট্রি। তো চলো ঢুকি। এই হচ্ছে হোটেলে ঢুকলাম। আর ঢুকেই কিন্তু তোমরা এখানেই হবে রিসেপশন কাম হচ্ছে ডাইনিং এরিয়া। জাস্ট দেখো এই জায়গাটা কত সুন্দর। এই ডাইনিংয়ে বসে তোমরা
লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব কিছুই করতে পারবে। এই হচ্ছে পুরো ডাইনিং এরিয়াটা। আর দেখো এখানে বড় একটা স্ক্রিন লাগানো আছে, আর এখানে একটা বড় কুলার দেওয়া আছে। আর এদিকটা কিন্তু রয়েছে বেসিন, বড় একটা মিরার কাম এখানে বেসিন দেওয়া রয়েছে। আর এই সাইডটা যদি আসি, এদিকটা রয়েছে কিচেন, আর এদিকটা কিন্তু কিছু কমন টয়লেটও রয়েছে, তোমরা এই ডাইনিং এসে এগুলো ব্যবহার করতে পারো। এই হচ্ছে কিছু কমন টয়লেটও রয়েছে ডাইনিং এরিয়াটা, বেশ দারুণ। আর এখানে তোমরা চেক ইনে করে এখানে বসার অনেকটা সোফা দেওয়া রয়েছে, এখানে তোমরা বসে ওয়েটও করতে পারবে। এই রয়েছে টোটাল ডাইনিং এরিয়াটা, কি দারুণ বেশ। এই হচ্ছে সিঁড়ি থেকে উঠলাম, আর দেখো জাস্ট এই সাইড থেকে শুরু করে পুরোটা কিন্তু রুম। তো চলো তোমাদের প্রথম একদম সামনে থেকে তোমাদের দেখাই, বেশ দারুণ। এরকম উইন্ডো রয়েছে আর এরকম সারি সারি সব রুম রয়েছে। তোমাদের রুমগুলো কালকে দেখিয়েছি। আর একদম যদি সামনে আসো, এই জায়গাটা কিন্তু এরকম চেয়ার টেবিল দেওয়া রয়েছে, ফ্যান রয়েছে। এখানে বসে কিন্তু তোমরা এই সামনের ভিউটা উপভোগ করতে পারবে। চল সামনে নিয়ে যাই, গেট থেকে কিন্তু এই সামনে চলে এলাম। এই সামনে থেকে কিন্তু দারুণ একটা ভিউ, এখানে বসে বসে কিন্তু তোমরা দারুণ একটা ভিউ উপভোগ করতে পারবে। তো চলো তোমাদের এই হোটেলের আর একটা ডরমেটারি রুম দেখাই। এই হচ্ছে একটা ডরমেটারি রুম, নিচে একটা ম্যাট্রেস দেওয়া রয়েছে, এখানে 3 জন থাকতে পারবে, উপরের বেডটাতেও 3 জন থাকতে পারবেন। ফ্যান রয়েছে, এসি আপাতত ইনস্টল নেই, ইনস্টল হয়ে যাবে, যেটা বললো ইনস্টল হয়ে যাবে। এটা নন এসি এসি দুটোভাবেই তোমরা নিতে পারবে। আর এই দিকটার কিন্তু রয়েছে টয়লেট। এই হচ্ছে টয়লেট, বেশ বড় রয়েছে আর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে মিরার রয়েছে, বেসিন রয়েছে, ওয়েস্টার্ন রয়েছে, গিজার, সব কিছুই ফ্যাসিলিটি রয়েছে। তো বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর সব থেকে বড় ব্যাপার এটা হচ্ছে নতুন একটা প্রপার্টি। এই যে তোমাদের রুমটা দেখালাম, এই রুম থেকে কিন্তু সুন্দর একটা ভিউ। এই রুম থেকে জাস্ট বেরোবেন, দেখো এই সামনে কিন্তু সি বিচে যাওয়ার রাস্তা, এই সামনে রয়েছে কিন্তু সি বিচ। তোমাদের সব কিছু দেখালাম এই ভিডিওর মাধ্যমে। এবার তোমাদের এই হোটেলের প্রাইস, থাকা খাওয়া নিয়ে কি প্রাইসটা তোমাদের বলে দিই। হ্যাঁ, এই হোটেলেই একমাত্র মন্দারমণিতে এই হোটেলে কিন্তু যেখানে শুরু হচ্ছে 900 টাকা থেকে পার হেড থাকা খাওয়া নিয়েই প্যাকেজ। আর এটা কিন্তু গ্রুপ বা ফ্যামিলির জন্য। এটা নন এসিতে যদি তোমরা থাকো, পার হেড 900 করে থাকা খাওয়া নিয়ে। আর এসি হলে কিন্তু পার হেড 1200 করে থাকা খাওয়া নিয়ে। আর তোমরা যারা পার্সোনাল কার নিয়ে আসবে, এই হোটেলের সামনে কিন্তু প্রচুর পার্কিং এরিয়া রয়েছে। এখানে তোমরা গাড়ি পার্কিং করে রাখতে পারবে। প্লাস হচ্ছে ড্রাইভার যদি থাকে, ড্রাইভারেরও কিন্তু এখানে থাকার ব্যবস্থা রয়েছে। এই ছিল এই হোটেলের রেট। আর তোমরা যারা কাপেল প্ল্যানিং করছো, কাপেল অবশ্যই এই কন্ট্যাক্ট নাম্বারে কল করে নাও। 900 আর 1200 যেটা বললাম, এসি আর নন এসি থাকা খাওয়া নিয়ে প্যাকেজ, এটা কিন্তু গ্রুপ বা ফ্যামিলির জন্য। আর তোমরা যারা কাপেল প্ল্যানিং করছো, অবশ্যই ডেসক্রিপশন আর স্ক্রিনে নাম্বার যাচ্ছে, অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। এটা খুব বেশি নয়, অল্প কিছু হলেও বাড়বে। এটাই হচ্ছে ব্যাপার স্যাপার এখানকার। এবার তোমাদের বলি, কালকে যে আমরা সাইট সিন করলাম, এই সাইট সিন প্লাস ফুডিং লজিং নিয়েও একটা প্যাকেজ হয়। সেটা তোমরা স্ক্রিনের নাম্বার আর ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে, এটাতে ফোন করে কথা বলে নিও। মানে এত ভালো লাগলো এই কাকার ব্যবহার, সেই জন্য আমি এই ভিডিওটা করলাম তোমাদের। এই কাকা, তোমার নামটা বলো তো? গৌরহরি সামন্ত। এই দোকানটা কতদিন ধরে চালাচ্ছ? 11 বছর ধরে। দেখো কাকা কিন্তু এই দোকানটা কিন্তু 11 বছর ধরে চালাচ্ছে। আর কাকার যা ব্যবহার, যখন যেটা বলছি নেই একটু দাঁড়াও করে দেবো, এই ব্যবহার একদম অমায়িক। তোমরা মন্দারমণিতে এলে অবশ্যই তারা এই হোটেলে থাকো বা অন্য হোটেলে থাকো, অবশ্যই কাকার দোকানে আসো। কাকার দোকানে কিন্তু সব রকম আইটেম, তোমরা মাছ ভাজা থেকে শুরু করে মাংস থেকে শুরু করে সব কিছু আইটেম কাকাই কিন্তু নিজের হাতে বানায়। আর কাল থেকে এই কাকার হাতের রান্না খাচ্ছি, বেশ দারুণ দারুণ। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।